হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আজকের ব্লগটি হবে হলো রায়গঞ্জের বিন্দোলে একটি জাগ্রত মায়ের মন্দির আছে, সেখানে আমরা যাব। চলো ব্লগটি শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখন রেডি হয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। বন্ধুরা, ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও ফলো করতে যেন ভুলো না। তোমরা দেখতে পাচ্ছ মামা রেডি হয়ে চোখে কাজল দিচ্ছে, আর ওর মিমি চোখের থেকে যেন কি বের করছে রেডি হওয়ার জন্য। এরা দুজন দুষ্টুমি করছিল আর আমাকে বলছিল যে ভিডিও করে দাও, তাহলে আর দুষ্টুমি করবো না, তাই আমি এদেরকে ভিডিও করে দিলাম। ছোট ঘুরতে যাব, কেমন মজা হবে? কেমন মজা হবে? হ্যাঁ, কেমন মজা হবে তাহলে? অনেক দূর যাবো ঘুরতে। মামা আমাকে বলছিল যে আমাদের দু বোনকে বাইরে গিয়ে ভিডিও করে দাও, তাই আমি ওদেরকে ওয়াকিং ভিডিও করে দিলাম, স্লো মোশন ইফেক্ট অ্যাড করবো তার জন্য। তোমরা দেখতে পাচ্ছ আমরা মন্দিরে পৌঁছে গিয়েছি। মন্দিরে ঢুকতে গিয়ে দেখি ডান দিকে একটা বড় কুমণ্ডলও রয়েছে। বন্ধুরা, আমরা চলে এসেছি বিন্দোল সেই ভৈরবী মন্দিরে। মায়ের মন্দিরটা খুব জাগ্রত, সবাই বলে। এখানকার সবাই এদিকে দেখুন ফটো উঠতে ব্যস্ত আছে। চলো তোমাদের মায়ের মূর্তিটা দেখিয়ে নিই মন্দির থেকে। জয় মা, এই হলো মায়ের মূর্তি, দেখতেই পাচ্ছ। মা খুব জাগ্রত মা। এখানকার লোক বললো এই মন্দিরে নাকি ডাকাতরা পুজো করতো ডাকাতি করার আগে। এই মন্দিরটা নাকি অনেক বছর পুরনো মন্দির, ইংরেজরা যে ছিল তারও আগেকার মন্দির এটা। আর এই মন্দিরের পাশে একটি বাবা ভোলানাথের মন্দির আছে। মূর্তিটা দেখতে খুব সুন্দর। মূর্তিটা হলো পাথরের মূর্তি, তোমরাও দেখে নাও কেমন লাগলো মূর্তিটা। তোমরা দেখতে পাচ্ছ বাচ্চা দুটো মন্দিরে এসে খুব খুশি হয়েছে, আর ওরা এখানে খেলা করা শুরু করে দিয়েছিল। মন্দিরের পাশে ছিল একটা মাঠ ও আমের বাগান। মন্দিরের পাশের ভিউটাও ছিল দেখার মতো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এগুলো সব ভুট্টা গাছ। এখন নতুন নতুন ভুট্টা গাছগুলো লাগানো হয়েছে। তোমরা দেখো ভিউটা কত সুন্দর ভিউ, মন্দিরের পাশের ভিউটা। এই হলো মায়ের মন্দির, খুব জাগ্রত মন্দির। তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি টোটোতে করে। রাস্তা দিয়ে যেতে যেতে একটি রেস্টুরেন্ট দেখতে পাই, তাই ভাবলাম এখান থেকে কিছু খেয়ে নিই। দেখতেই পাচ্ছ তোমরা রেস্টুরেন্টটা ঈশা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, খুব সুন্দর খাবার বানায়। চলো বন্ধুরা, তোমাদের রেস্টুরেন্টের ভিতরের দিকটা দেখিয়ে দিই কেমন আছে রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টটা আছে হলো মহারাজা মোড় পার করে 100 মিটার গিয়েই ডান দিকে। বন্ধুরা, তারপরে আমরা তন্দুরি চা ও চাউমিন অর্ডার দিলাম। চাটা খেতে সেই সুন্দর হয়েছিল, একদম সেই টেস্ট যাকে বলে, মুখে এখনো লেগে আছে আমার। খুব সুন্দর চা। অর্ডার দেওয়ার আধা ঘন্টা পর আমাদের অর্ডারগুলো সার্ভ করলো, কিন্তু এই বাচ্চাদের আর তো আর সহ্য হচ্ছিল না, তাই বারবার বলছিল যে কখন দেবে। কিন্তু একটু দেরি হলেও কিন্তু চাউমিনটা খেতে খুব সুন্দর হয়েছিল, একদম টেস্টি। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটি এখানে শেষ। আশা করি ব্লগটি ভালো লাগবে। আজকের মতো টাটা, বাই বাই। দেখা হচ্ছে আমার পরের ব্লগ ভিডিওতে। থ্যাংক ইউ, ধন্যবাদ।